একটু ভেবে দেখুন, আপনার সেই দামি ডিগ্রিটা আসলে একটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়, যদি না আপনি টাকার ভাষা বুঝতে পারেন। একটা নিটুর সত্য কথা আজ আপনাদের মুখের উপর বলতে চাই। স্কুল এবং কলেজ আপনাকে ধনী হতে শেখায় না, তারা আপনাকে শেখায় কিভাবে ধনী মানুষের কোম্পানিতে একজন বাধ্য কর্মচারী হওয়া যায়। ছোটবেলা থেকে আমাদের মগজ ধোলাই করা হয়েছে, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, আর সারা জীবন ট্যাক্স দিয়ে মরে যাও। এটা একটা ফাঁদ, আর এই ফাঁদটার নাম র্যাট রেস বা ইঁদুর দৌড়। বিশ্বের 1% ধনী মানুষ এই সিক্রেটটা জানে, তাই তারা কখনো টাকার জন্য কাজ করে না, উল্টে টাকা তাদের গোলাম হয়ে তাদের জন্য কাজ করে। আজ আমি রবার্ট কিওসাকির বেস্ট সেলিং বই রিচ ড্যাড পোর ড্যাড এর এমন 5টি গোপন সূত্র বা লেসন ডিকোড করব, যা জানলে আপনার জীবন এবং ব্যাংক ব্যালেন্স দুটোই 180 ডিগ্রি ঘুরে যেতে বাধ্য। ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, স্কিপ করার ভুল করবেন না। রবার্ট কিওসাকির 2 বাবা ছিলেন। একজন তার নিজের বাবা, যিনি পিএইচডি করেছিলেন, ভালো সরকারি চাকরি করতেন, কিন্তু মাসের শেষে সবসময় টাকার অভাবে ভুগতেন। ইনি হলেন পোর ড্যাড। অন্যজন তার বন্ধুর বাবা, যিনি ক্লাস 8 পাস করেননি, কিন্তু তিনি ছিলেন হাওয়াই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ইনি হলেন রিচ ড্যাড। পোর ড্যাড বলতেন টাকার লোভ সব নষ্টের মূল, আর রিচ ড্যাড বলতেন টাকার অভাব সব নষ্টের মূল। একজন বলতেন আমি এটা কিনতে পারবো না, অন্যজন বলতেন কিভাবে আমি এটা কিনতে পারবো। আজ আমরা সেই ক্লাস 8 পাস রিচ ড্যাডের 5টি গোল্ডেন রুল শিখব, যা স্কুল আমাদের শেখাতে ভুলে গেছে। লেসন নাম্বার 1, ধনীরা টাকার জন্য কাজ করে না। বেশিরভাগ মানুষ 2টি আবেগের দ্বারা চালিত হয়, ভয় এবং লোভ। 1, টাকা না থাকলে খাবো কি, লোকে কি বলবে, এই ভয় তাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়ে অফিসে পাঠায়। 2, আর যখন হাতে বেতন আসে তখন জাগে লোভ, নতুন ফোন, নতুন বাইক বা ভালো জামা কাপড় কেনার লোভ। ফলে কি হয়, তারা আবার টাকা শেষ করে ফেলে এবং আবার ভয়ের চোটে কাজে যায়। এই চক্রটাকেই রবার্ট কিওসাকি বলেছেন র্যাট রেস। রিচ ড্যাড বলেন গরিব এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, কিন্তু ধনীরা টাকাকে নিজের জন্য খাটায়। আপনাকে এই ইঁদুর দৌড় থেকে বের হতে হলে প্রথমে চাকরি করা মেন্টালিটি থেকে বের হতে হবে। প্রশ্ন করুন, আমি যা করছি তা কি আমাকে ধনী বানাচ্ছে নাকি শুধু টিকিয়ে রাখছে? লেসন নাম্বার 2, অ্যাসেট বনাম লায়াবিলিটি। এটা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন। যদি এটা বুঝে যান তবে আপনি গেম জিতে যাবেন। স্কুলে আমাদের জটিল অ্যাকাউন্টিং শেখানো হয়, কিন্তু টাকার ফ্লো শেখানো হয় না। সহজ ভাষায় পার্থক্যটা বুঝুন। অ্যাসেট যা আমাদের পকেটে টাকা ঢুকিয়ে দেয়, যেমন ভাড়ার ফ্ল্যাট, ডিভিডেন্ড স্টক, আপনার ইউটিউব চ্যানেল বা সাইড বিজনেস। লায়াবিলিটি যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন আপনার শখের দামি গাড়ি, দামি আইফোন, ইএমআইতে একটা বাইক বা হোম লোন। সমস্যা হলো আমরা মধ্যবিত্তরা লায়াবিলিটি কিনি কিন্তু ভাবি সেগুলো অ্যাসেট। আমরা লোন নিয়ে বাড়ি কিনি আর ভাবি এটা সম্পদ, কিন্তু আসলে প্রতি মাসে সেই বাড়ির ইএমআই, ট্যাক্স এবং মেইনটেনেন্স আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, মানে ওটা একটা লায়াবিলিটি। ধনীরা আগে অ্যাসেট বানায়, সেই অ্যাসেট থেকে যে লাভ আসে সেটা দিয়ে তারা লাক্সারি কেনে, আর আমরা আগে স্যালারি পেলেই আগে লাক্সারি কিনি, তাই আমরা সারা জীবন গরিব থাকি। আজই নিজেকে আপগ্রেড করুন। আপনার লিস্টে অ্যাসেট বেশি নাকি লায়াবিলিটি? লেসন নাম্বার 3, নিজের কাজ দেখুন। আপনার প্রফেশন এবং আপনার বিজনেস দুটোই আলাদা জিনিস। আপনি ব্যাংকে চাকরি করেন, ওটা আপনার প্রফেশন, কিন্তু আপনার বিজনেস কি? বেশিরভাগ মানুষ সারা জীবন অন্যের বিজনেসে কাজ করে জীবন কাটিয়ে দেয়। আপনি বসের জন্য কাজ করছেন, কোম্পানি বড় করছেন। আপনি সরকারের জন্য কাজ করছেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন। আপনি ব্যাংকের জন্য কাজ করছেন, লোন শোধ করছেন। তাহলে আপনার নিজের জন্য কাজ করবেন কখন? রিচ ড্যাড বলেন আপনার ডে জব ছাড়ার দরকার নেই, কিন্তু পাশাপাশি নিজের অ্যাসেট তৈরি করুন। চাকরি করছেন করুন, কিন্তু সন্ধ্যাবেলা বাড়ি ফিরে নেটফ্লিক্স না দেখে এমন কিছু করুন যা আপনার নিজের। হতে পারে সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করা বা কোনো ছোট অনলাইন বিজনেস শুরু করা। নিজের সাম্রাজ্য তৈরি করুন। লেসন নাম্বার 4, ট্যাক্সের গোপন রহস্য। এটা শুনলে আপনার রাগ হতে পারে, কিন্তু এটাই সত্য। ধনীরা মধ্যবিত্তদের চেয়ে অনেক কম ট্যাক্স দেয় এবং সেটা সম্পূর্ণ বৈধভাবে। কিভাবে জানেন? একজন সাধারণ চাকরিজীবী প্রথমে আয় করে, তারপর সরকার তার উপর ট্যাক্স কেটে নেয় এবং শেষে যা বাঁচে তা দিয়ে সে খরচ করে। কিন্তু একজন বিজনেসম্যান বা কর্পোরেশন প্রথমে আয় করে, তারপর সেই টাকা থেকে নিজেদের খরচ, গাড়ি, ট্রাভেল, ডিনার দেখায় এবং শেষে যেটুকু প্রফিট বাঁচে শুধু তার উপর ট্যাক্স দেয়। অর্থাৎ মধ্যবিত্তরা ট্যাক্স দেওয়ার পর খরচ করে আর ধনীরা খরচ করার পর ট্যাক্স দেয়। এই ফাইন্যান্সিয়াল আইকিউ না থাকার কারণেই আমরা পিছিয়ে পড়ি। তাই শুধু হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক শিখুন। লেসন নাম্বার 5,
শেখার জন্য কাজ করো, টাকার জন্য কাজ করো না। আমরা ভাবি স্পেশালাইজেশনই সব, কিন্তু রিচ ড্যাড বলেন আপনি যদি এক বিষয়ে খুব বেশি এক্সপার্ট হন তবে আপনি শুধু ভালো চাকুরি থাকবেন। ধরুন আপনি বিশ্বের সেরা বার্গার বানাতে পারেন, কিন্তু আপনি কি ম্যাকডোনাল্ডের চেয়ে বেশি বার্গার বিক্রি করতে পারবেন? পারবেন না, কারণ ম্যাকডোনাল্ডস বার্গার বানাতে সেরা নয়, তারা বিজনেস সিস্টেম এবং সেলসে সেরা। তাই তরুণ বয়সে টাকার জন্য কাজ করবেন না, কাজ করুন স্কিল শেখার জন্য। সেলস, মার্কেটিং, কমিউনিকেশন এবং ইনভেস্টমেন্ট, এই স্কিলগুলো শিখুন। এই স্কিলগুলো আয়ত্ত করলে আপনি শুধু চাকরি নয় বরং উদ্যোক্তা হিসাবে সফল হতে পারবেন। বন্ধুরা, ধনী হওয়াটা কোনো ভাগ্য নয়, এটা একটা বিজ্ঞান। আজ আপনার কাছে দুটো অপশন আছে। এক, এই ভিডিওটা ভুলে গিয়ে আবার সেই ইঁদুর ধরে ফিরে যাওয়া। আর দুই, আজ থেকেই নিজের অ্যাসিড তৈরি শুরু করা। আপনি কোনটা বেছে নেবেন কমেন্টে জানান। আর যারা সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।